During the previous state government, there was a political interference in the management of Tripura Medical College and Dr. Bram Teaching Hospital, but no political interference is seen during the current government, says the Chief Minister Dr. Manik Saha at the 18th Foundation Day of Tripura Medical College and Dr. Bram Teaching Hospital on Sunday. The 18th Foundation Day of Tripura Medical College and Dr. Bram Teaching Hospital was celebrated on Sunday. Simultaneously, Swami Vivekananda Auditorium was inaugurated. On this day, Chief Minister Dr. Manik Shah inaugurated the program by lighting the lamp. Later, the Chief Minister inaugurated the Swami Vivekananda Auditorium by cutting the ribbon and unveiling the plaque. Chief Minister Dr. Manik Shah, while speaking at the event, said that Tripura Medical College and Dr. Bram Teaching Hospital faced many hurdles in the beginning. Tripura Medical College and Dr. Bram Teaching Hospital started its journey after overcoming all obstacles. Then a controversy arose over the foundation day of the college. Many people tried to exert themselves without knowing much. Later the debate ended. History should never be distorted. Tripura Medical College have a rich history. A cordial relationship between the faculty and students of the college should always be maintained. তারা খোলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, পিপিপি মডেলে এখানে করবেন। তো সেই আমবাসার মধ্যে সেখানে একটা মেডিকেল কলেজ হতে যাচ্ছে, ডেন্টাল কলেজ হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, এখানে বিএসসি নার্সিং যেটা হসপিটাল ছিল সেটাকে কলেজ আমরা করেছি আইজিএম হসপিটালে। সব দিক দিয়ে একটা মেডিকেল হাব, যেটা আমাদের মেডিকেল যিনি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের আন্ডারে এতগুলো এখন মেডিকেল ইনস্টিটিউশন, সেটা ফার্মেসি হোক, আমাদের সেই নার্সিংই হোক, মেডিকেল কলেজে হোক, ডেন্টাল কলেজে হোক, সব মিলে একটা হাব তৈরির আমরা চিন্তা ভাবনা করছি। আমরা বারবার বলছি যে এখানে এইমসের মতো একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। তো এইমসের বর্তমানে যেসব জায়গায় এইমসের ফ্যাকাল্টির খুব সমস্যা হচ্ছে, আমি দাবি রেখেছি, দিল্লি থেকে অনুরোধ করেছি যে এখানে যেন রিমস বা নেগ্রিমের মতো যেন একটা মেডিকেল কলেজ এখানে করা হবে না। এটা কিন্তু কোনোদিন যে পজিটিভ থাকলে হবে, ডেন্টাল কলেজ হবে না কত চেষ্টা হলো, তো শেষ পর্যন্ত হলো। মেডিকেল কলেজ হবে না কেন হবে, হতেই হবে, এবং সেইভাবে এখানে কাজ চলছে। প্রায় 100টা সাব সেন্টার আমরা এখানে পুরো ত্রিপুরাতে একটা সাব সেন্টার এবার বাজেটে আমরা রেখেছি। এখানে নেশামুক্ত ত্রিপুরার যে আমি ডিক্লারেশন আমরা দিয়েছি, আমরা সরকার দিয়েছে, তার জন্য যারা এখানে ভিকটিম ত্রিপুরার ছেলেমেয়েরা, তাদের জন্য আমরা নেশামুক্ত সেন্টার আমরা করছি। একটা ইনফেকশাস ডিজিজের জন্য একটা আমরা সেন্টার আমরা করছি। প্রচুর আমরা টাকা এর জন্য বাজেটে আমরা রেখেছি। আমরা বিভিন্ন যে পিএসসি গুলো আছে সেটাকে কমিউনিটি হেলথ সেন্টার আমরা করেছি। সুপার স্পেশালিটি এত ত্রিপুরাতে ছিলই না আগে। যারা আমাদের ত্রিপুরার যারা ডাক্তারবাবুরা আছেন তারা বাইরের থেকে আসতো না, কারণ এখানে আসলে গ্রেড 4 বা 5-এ ওদেরকে নিযুক্তি দিত। এখন আমরা দুটো ত্রিপুরা হেলথ সার্ভিসের আমরা দুটো বিভাগ করেছি, একটা হচ্ছে জেনারেল ডিউটি আর একটা হচ্ছে স্পেশালিস্ট। তাতে করে বহু লোক এখন আসছে স্পেশালিস্টরা। সুপার স্পেশালিটিতে আমরা 9টা ডিপার্টমেন্ট আমরা অলরেডি এজিএমসির মধ্যে, বাইরে আগে চলে যেত কথায়, এখন সেই 9টা ডিপার্টমেন্ট এখানে খুলেছে। তো এখন বাইরে যে যাওয়ার যে একটা প্রবণতা, কথায় বাইরে চলে যাওয়া, সেই থেকে মানুষ এখন বেরিয়ে এসছে। আমি সব জায়গায় গিয়ে বলি, যখন আমাদের এই ছেলেমেয়েরা পাশ করে এই কলেজ থেকে বা এজিএমসি থেকে বা আমরা যারা বাইরের থেকে পাশ করে এসছি, আমার যখন পোস্টিং হবে সেই দাম ছড়াতে আমার যে কোয়ালিটি থাকবে সেটা এজিএমসিতে হলে তার থেকে বেশি কোয়ালিটি বাড়বে না। তো সেখানে গিয়ে আমরা বলি যে মানুষের বিশ্বাস কিন্তু থাকে না। কথায় ডাক্তারবাবুরা কি করে, যখনই কোনো একটা ইমার্জেন্সি বিষয় দাঁড়ায় তখন ডাক্তারবাবুরা অনেকটা ডক্টর অনেক সময় অ্যাক্টর হয়ে যায়, বলে তাড়াতাড়ি রেফার করো, আমি বেঁচে যাই। সেটা করলে তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেখানে বলি যে ডাক্তারবাবু এখানে যে ট্রিটমেন্ট করতে পারে সেটা সাব ডিভিশনালে গেলে একই ট্রিটমেন্ট হবে, ডিস্ট্রিক্টে গেলে একই ট্রিটমেন্ট হবে, স্টেট হসপিটালে আসলে একই হবে। তো এই যে বিশ্বাস মানুষের মধ্যে, এই বিশ্বাসটা একটা, এটা শুধু মানুষের জন্য না, শুধু মানুষ করলেই হবে না, যারা সাফারিং পিপল তারা করলে হবে না, আমাদেরও সেই লক্ষ্যে রাখতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট। আমার এখনো মনে আছে একজন স্টুডেন্ট
আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম ট্রাইবেল একটা মেয়ে এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে ওনার জাইগোমা ফ্র্যাকচার ছিল, আমার অরবিটাল ফ্র্যাকচার। এসে বলছে ঠিক আছে ভর্তি রাখলাম। ভর্তি রাখার পরে দেখলাম প্রচন্ড প্রেশার তৎকালীন সময় যে ওনাকে রেফার করতে হবে। আমি বললাম কেন রেফার করবো, আই ক্যান ডু ইট, নো প্রবলেম। বলে না, ওকে রেফার করতে হবে কারণ যে ছাত্র সংগঠন ওনাদের ছিল, তো ওর যে লিডার ও এসে আমার চেম্বারে ঢুকে বলছে যে একটু রেফার করে দিলাম, যে আমি রেফার করবো না। তারপর আমাকে সিও তৎকালীন সময় আমাকে ফোন করে বলে আরে স্টুডেন্টদের ঝামেলা হবে, একটু রেফার করে দিন। আমি বললাম করবো না, আমি করতে পারি কাজটা, কেন করবো আমি। এই যে বিষয় শেষ পর্যন্ত লামা দিয়ে চলে গেল। কিন্তু তার পেছনে একটা কাহিনী আমি বলছি। হঠাৎ করে এক ড্রাইভার এসে বিএসএফ এর, সে এসে আমাকে সেলুট টুকে আমাকে বলছে স্যার এইরকম আমার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো কি বিষয় বলে ওরা বলছে প্রায় 3 লক্ষ টাকা লাগবে। তো স্যার কত খরচ হবে? আমি কত প্লেট টেট লাগবে, হার্ডলি 3-4 হাজার টাকা খরচ হবে। বলে ওরা তো বলছে, অর্থাৎ ওই টাকার কারণে ওকে রেফার করে নিয়ে গেলে ওদের পকেটস্থ হবে ওই টাকাটা। এই ধরনের কালচার, এই ধরনের করাপশন চলছে। আমি অনেক জায়গায় দেখি আমাদের মধ্যেও কনফিডেন্স আস্তে আস্তে ডাক্তারবাবুদের কমে যায়, বলে এই কাজটা হবে না। আমি যখন এখানে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে আমি বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসে, 99% লোক দেখি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। বিভিন্নভাবে চেষ্টা করি ওদেরকে, এবং যারা আধিকারিকরা বসে থাকেন আমি সাথে সাথে আমি বলি এই কাজটা তো আমাদের এখানে হয়, স্পাইন সার্জারি আমাদের এখানে হয়, নিউরো সার্জারি আমাদের এখানে হয়, ক্যান্সার সার্জারি আমাদের এখানে হয়, কেন বাইরে তুমি যাবে? রেডিয়েশন ইত্যাদি ইত্যাদি বাইরে চলে যায়, তারপরে সেসব হয়। তো এর জন্য দেখলাম যে আয়ুষ্মান ভারতে কার্ড আমাদের প্রায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে 13 লক্ষ আমরা এখানে আমাদের যে টার্গেট প্রায় ছুঁই সেই জায়গার মধ্যে আমরা কার্ড বিতরণ করেছি। কিন্তু বাকি লোক 4.75 যে পপুলেশন আছে তাদের তো এর মধ্যে কাভারেজ করা যায় না। তো শেষ পর্যন্ত এইবারের বাজেটে আমরা মুখ্যমন্ত্রীর নাম দিয়ে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করে 59 করোড় এক অর্থবর্ষে সেই বাজেট রাখা হয়েছে। প্রথম ভেবেছিলাম এটা করা যাবে কিনা, তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। তো এখানে যারাই আছেন, যারা যে ক্রাইটেরিয়া ফিক্সেশন আছে প্রধানমন্ত্রীর, সেই একই কায়দায় আমরা করেছি, প্রায় 5 লাখ টাকা করে পাবে, সেইভাবে আমরা এই বাজেটে আমরা রেখেছি। আমি আধিকারিকদের বলেছি তাড়াতাড়ি করে এই কার্ড বিতরণ যেন করে, কথা এবং কাজ দুটো যেন খুব প্যারালাল চলে, তাহলে মানুষের কাছে আমরা যেতে পারি। এখানে এই কলেজের একটা কথা আমি বলবো, এখানে যারা স্টুডেন্টরা আছে, দেশভক্তির যে ভাবনা সেটা কিন্তু আমাদের থাকতে হবে। এবং যেটা আমি বললাম মিউজিক, জীবনের মধ্যে মিউজিক যেটা সেটাও থাকতে হবে। ক্লাস করলাম চলে এলাম তাহলে কিন্তু চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে হর ঘর তিরঙ্গা, আমরা কিন্তু এর আগেও তিরঙ্গা আমরা উঠিয়েছি, কিন্তু উনি কি বললেন যে না এইবার গত 15 অগস্টে এবারের আগের বছর বললেন যে হর ঘর তিরঙ্গা, নিজের পয়সা দিয়ে কিনতে হবে। ডিফারেন্ট সাইজের আমরা মানে এখানে ত্রিপুরাতে 8.5 হাউস হোল্ড আছে, সেই হিসাবে আমরা সে ফ্ল্যাগ বিভিন্ন সাইজের আমরা বানিয়েছি। দেখা গেল সেটাও কম হয়ে গেছে, মানুষ কিনলো, লাগালো, উড়ালো, পতাকা উত্তোলন করলো, দেখার মতো। আজকেও ওনার যে মন কি বাত অনুষ্ঠানে এই কথাটা এবারও বলেছেন, আমরাও সেটা করেছি। নিজের দেশের জন্য আমাদের করা, খালি আমি একটা ডাক্তার হলাম এরপরে আমার কাজ শেষ, সেটা যেন না হয়। যারা সাফারিং পিপল তাদের প্রতি সমবেদনা থাকা, তাদের সাথে ব্যবহারের যে একটা সহজভাবে কথা বলা, তারা তো মানে দেয়ার সাফারার, তারা অনেক সময় অনেক কথা বলতে পারে, কিন্তু নিজেকে মানে মাথা ঠিক রেখে ওদের সাথে কথা বললে তাহলে কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখা যায় ডাক্তার বদলি করলে সেখানকার যে অনেক লোক দেখা যায় স্ট্রাইক করে, এই ডাক্তারবাবু এখান থেকে চলে গেলে আমাদের অবস্থা কাহিনী। তো এমন কাজ আমরা ভবিষ্যৎ আমরা জানি না, বর্তমান আমরা জানি, এবং আমরা ইতিহাস আমরা জানি, পাস্ট আমরা জানি, বর্তমান আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না। এমন কাজ আমাদের করা উচিত সেই রাষ্ট্রবাদী চিন্তাধারায়, ন্যাশনালিস্টিক যে চিন্তা ভাবনা,
সেই চিন্তাধারায় এমন কাজ করে যাবেন সবাই যে মানুষ যেন মনে রাখে। আমরা চন্দ্রযানে এখন পৌঁছে গেছি, ভাবা যায় কোনোদিন? আমরা সবাই উৎকণ্ঠার সাথে আমরা দেখছিলাম যে আমাদের এই সায়েন্টিস্টরা প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আজকে সেই কাজটা সম্পূর্ণ হলো। সাউথ পোলে গিয়ে সফট ল্যান্ডিং মনে হয়ে গেল। তো একটার পর একটা যেভাবে আজকে দেশের সুরক্ষাই বলুন, এডুকেশনই বলুন, সব দিক দিয়ে আমরা ত্রিপুরা সরকারও একই দিশায় আমরা কাজ করছি। এবং মানুষের যে মৌলিক চাহিদা সেটা যখন পূরণ হবে তবেই কিন্তু আমরা মানুষের কাছে যেতে হবে, খালি দেখানো যেন না হয়। সব জায়গায় আমরা সেই কাজটা আমরা করার চেষ্টা করি। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে এর আগে কবে টিএমসিতে এই ধরনের একটা হল হবে আমরা সবসময় আমরা বসে থাকতাম। আর স্বপনবাবু তো একদম, আর আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন একদম পিছনেই পড়ে গেছেন যে এই হচ্ছে না, সেই হচ্ছে না, করতেই হবে, করতে হবে। যদিও এখানকার এসিটা কাজ করছে না, আমি বললাম যে কেন হচ্ছে না, তো বললে এটা একটা টেকনিক্যাল প্রবলেম। তো যাই হোক, সবাই এখানে গরমে হাঁসফাঁস করছেন। তো যাই হোক, এরকম গরমে মাঝে মাঝে থাকলে ভালো, বেশি আরামও ভালো না। তো সবাইকে এখানে আজকের যে মহতী অনুষ্ঠান এবং আজকের 18th কলেজ ফাউন্ডেশন ডে উপলক্ষে আই এম এট হোম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। The Chief Minister emphasized on the opening of trauma centers at Tripura Medical College and Dr Bram Teaching Hospital. He said that if a medical college does not have a trauma center, it is not possible to improve the quality of the medical college. The Chief Minister today alleged that during the previous state government, there was a political interference in the management of Tripura Medical College and Dr Bram Teaching Hospital, but no political interference is seen during the current government. The current state government is thinking of creating a medical hub in the state. Drug Mukti Kendra has been opened in the state to make Tripura drug-free. Primary hospitals are being converted into social hospital. 9 super specialty departments have been opened in GB Hospital. As a result, the number of patient referral abroad has reduced significantly. People should have faith in doctors. Chief Minister Dr Manik Shah said that doctors also need to earn the trust of people. Other than Chief Minister Dr Manik Shah, Deputy Speaker Ram Prasad Pal and others were present. On this day, the presence of college faculty, professors, hospital doctors and students of the college was noted. Reported by Pranav Magatala, Chini, Khorang.